কার্লো অ্যানচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কার্লো অ্যানচেলত্তির পরবর্তী গন্তব্য কোথায় হইতে পারে, আর রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ কে হতে পারে, এটা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হইতেছে। দেখেন, কার্লো অ্যানচেলত্তির জব ডিপেন্ড করতেছে এল ক্লাসিকোর উপর, কোপা ডেল রের ফাইনালের উপর। যদি কোপা ডেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে হেরে যায়, তাহলে কার্লো অ্যানচেলত্তি ইমিডিয়েটলি স্যাক হবে, এমন রিপোর্টই কিন্তু হইতেছে। এটা আমরা বলতেছি না, এটা স্প্যানিশ মিডিয়া বলতেছে। রিয়াল মাদ্রিদের অভ্যন্তরীণ কিছু পার্সন আছে, তারা বলতেছে। বাট আমরা যেটা দেখতেছি, কার্লো অ্যানচেলত্তি প্রেস কনফারেন্সে যেটা বলতেছে, তার কথা হচ্ছে, আমি রিয়াল মাদ্রিদে স্টে করতে চাইতেছি, আমি এখনো রিয়াল মাদ্রিদে স্টে করার হোপ করতেছি। প্যারেজের সাথে আমার কথা হয়, আমি রিয়াল মাদ্রিদে থাকতেছি, আমি অন্য কোথাও যাইতেছি না। এখানে একদিকে কার্লো অ্যানচেলত্তি একরকম কথা বলতেছে, অন্যদিকে স্প্যানিশ মিডিয়া রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে অন্য কথা বলা হচ্ছে। এর উপর আর্সেনালের সাথে রিয়াল মাদ্রিদের যে ম্যাচ ছিল, ওই ম্যাচে সিভিএফ এর যে এজেন্ট, ওরা কিন্তু সান্তিয়াগো বার্নাবেউতে ছিল। ইভেন ম্যাচ শেষ হওয়ার পর এরা কার্লো অ্যানচেলত্তির সাথে কথা বলছে। সিভিএফ চাইতেছে কার্লো অ্যানচেলত্তি এখনই ব্রাজিলের দায়িত্ব নিক, বাট এটা আই থিঙ্ক হইতেছে না, এই মুহূর্তে পসিবল না। যদি রিয়াল মাদ্রিদ কার্লো অ্যানচেলত্তিকে স্যাক না করে, তাহলে এই মুহূর্তে সিভিএফ ব্রাজিল টিম কার্লো অ্যানচেলত্তিকে পাইতেছে না। এর কারণ কি দেখেন, জুনে ফিফা ক্লাব বিশ্বকাপ, আর কার্লো অ্যানচেলত্তি যদি তখন রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকে, তাহলে সিভিএফ তাকে কিভাবে দায়িত্ব দিবে? আর জুনে ব্রাজিলের 2টা ম্যাচ আছে। সো ব্রাজিল এখন কি করতে হবে? জুনের আগে কোচ নিয়োগ দিতে হবে। এখন কার্লো অ্যানচেলত্তি যদি দায়িত্ব না ছাড়ে বা রিয়াল মাদ্রিদ তাকে স্যাক না করে, তাহলে এখানে সিভিএফ হাজারো ট্রাই করুক, কার্লো অ্যানচেলত্তিকে দায়িত্ব দিতে পারবে না। কার্লো অ্যানচেলত্তিকে সিভিএফ এ ব্রাজিলে নিয়ে আসতে পারবে না। হ্যাঁ, যদি ব্রাজিল চায়, যদি কার্লো অ্যানচেলত্তি চায়, তাহলে এটা জুনের পরে পসিবল, ক্লাব বিশ্বকাপের পরে পসিবল, এর আগে পসিবল না। তবে এখানে আরো স্টোরি আছে। কার্লো অ্যানচেলত্তিকে স্যাক করার পর রিয়াল মাদ্রিদের কোচ কে হবে, রিয়াল মাদ্রিদ কাকে দায়িত্ব দিবে, ওইটার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। রিয়াল মাদ্রিদ যদি এই মুহূর্তে কোচ অ্যারেঞ্জ করতে না পারে, তাহলে কার্লো অ্যানচেলত্তিকে ছাড়বে না। হ্যাঁ, এইখানে জাভি আলোনসো রেডি আছে। রিয়াল মাদ্রিদের ফার্স্ট প্রায়োরিটি জাভি আলোনসো। ইভেন জাভি আলোনসোর পক্ষ থেকেও কিন্তু গ্রিন সিগন্যাল পাইছে, এখন না, অনেক আগে থেকে জাভি আলোনসো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে চায়। এটা আজকের কথা না, আজকের স্টোরি না, এটা অনেক আগে থেকেই চলতেছে। তবে হ্যাঁ, এখানে জাভি আলোনসোকে সাইন করানো একদম ইজি। ক্লাব বিশ্বকাপের আগেই কিন্তু রিয়াল মাদ্রিদ জাভি আলোনসোকে দায়িত্ব দিতে পারবে। আমি ইজি কেন বলছি দেখেন, লেভারকুজেন অলরেডি জানাই দিছে, রিয়াল মাদ্রিদ যদি জাভি আলোনসোকে সাইন করাতে চায়, কোচের দায়িত্ব দিতে চায়, তাহলে আমরা রেডি আছি। রিয়াল মাদ্রিদ আমাদের সাথে বসতে পারে, আমরা আলোচনা করে জাভি আলোনসোকে ছেড়ে দিব, জাভি আলোনসো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিক। এখন মেন কথা হচ্ছে, রিয়াল মাদ্রিদ যদি এখনই কার্লো অ্যানচেলত্তিকে স্যাক করে, কালকে সকালে কার্লো অ্যানচেলত্তি সিভিএফ এর দায়িত্ব নিবে, ব্রাজিলের দায়িত্ব নিবে, আর কার্লো অ্যানচেলত্তির পজিশনে এখানে জাভি আলোনসো আসবে। এটা নর্মাল স্টোরি। বাট মেইন কথা হচ্ছে, রিয়াল মাদ্রিদ এখানে কি চায়? এরা ক্লাব বিশ্বকাপে কার্লো অ্যানচেলত্তিকে কন্টিনিউ করবে, নাকি জাভি আলোনসোকে নিয়ে আসবে? এই সিদ্ধান্তের উপর, রিয়াল মাদ্রিদের এই সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। তবে আমার যেটা মনে হচ্ছে, যদি এইখানে কোনো প্রবলেম না হয়, তাহলে ক্লাব বিশ্বকাপও রিয়াল মাদ্রিদের দায়িত্ব কার্লো অ্যানচেলত্তির উপর থাকবে। এরপর নতুন সিজনে এখানে জাভি আলোনসো আসুক, যেই আসুক, রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিবে। তবে হ্যাঁ, রিয়াল মাদ্রিদের দায়িত্ব জাভি আলোনসোর উপর যাইতেছে, আর জাভি আলোনসো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিলে এখানে ব্রাজিলের কোচ কার্লো অ্যানচেলত্তি হইতেছে। তবে এখানে মেন কথা হচ্ছে, ব্রাজিল কি কার্লো অ্যানচেলত্তিকে জুনের আগে নিয়ে আসতে পারবে, নাকি অন্য কোনো কোচ খুঁজতে হবে? এটা সম্পূর্ণ রিয়াল মাদ্রিদের উপর ডিপেন্ড করতেছে। সো এখানে আমরা কিছুই বলতে পারতেছি না। এখানে অনেক রিউমার্স হইতেছে, ইভেন রিউমার্স হবে, বাট রিয়াল মাদ্রিদের ভিতরে কি চলতেছে, পাপা প্যারেজের ভিতরে কি চলতেছে, ওইটা আমরা জানি না। হ্যাঁ, আমরা মোটামুটি শিওর হব এল ক্লাসিকোর পর অ্যাকচুয়ালি কার্লো অ্যানচেলত্তি কোথায় যাইতেছে, কার্লো অ্যানচেলত্তির ফিউচার কি, এখনই আমরা কিছু বলতে পারতেছি না। এরপর আমি আপনাদেরকে একটা ট্রান্সফার রিপোর্ট দেই। এনজো ফার্নান্দেজ টু অ্যাটলেটিকো মাদ্রিদ, এমন একটা রিউমার্স কিন্তু চলতেছে। হ্যাঁ, এতটা স্ট্রং না, বাট স্প্যানিশ কিছু মিডিয়া এমনটাই প্রকাশ করছে। দেখেন, অ্যাটলেটিকো মাদ্রিদে আর্জেন্টাইন 6-7 জন প্লেয়ার আছে,
যারা কন্টিনিউ খেলতেছে, যার মধ্যে ডিপল, সিমিওনে, হুলিয়ান আলভারেজ, অ্যানেল কোরিয়া আছে। এখন এদের মধ্যে যে কোনো কেউ অ্যাঞ্জেল ফার্নান্দেজের সাথে কথা বলছে, ভাই তুমি অ্যাথলেটিকো মাদ্রিদে আসো, আমাদের সাথে জয়েন করো, আমরা বেস্ট একটা টিম হব, এমন কিছু কিন্তু নিউজ পোর্টালে প্রকাশ করছে। আমি আবারও বলতেছি, এই নিউজটা এতটা স্ট্রং না, বাট রিউমার্স হইতেছে অ্যাথলেটিকো মাদ্রিদ মোটামুটি ইন্টারেস্টেড। আপনারা দেখেন অ্যাথলেটিকো মাদ্রিদ কেমন পারফরমেন্স করতেছে, এখানে ডিপল, হুলিয়ান আলভারেজ, সিমিওনে কেমন পারফরমেন্স করতেছে। এখন এইখানে যদি তাদের সাথে অ্যাঞ্জেল ফার্নান্দেজ আসে, অ্যাঞ্জেল ফার্নান্দেজ ওই কোয়ালিটির প্লেয়ার, ওই কোয়ালিটির মিডফিল্ডার যাকে প্রত্যেকটা ক্লাব চাইবে, তার যে কোয়ালিটি আছে, ওই কোয়ালিটি প্রত্যেকটা ক্লাবের প্রয়োজন। সো এখানে যে কোনো ক্লাব আসতে পারে। তবে অ্যাথলেটিকো মাদ্রিদ যদি অ্যাঞ্জেল ফার্নান্দেজের জন্য এখানে সিরিয়াস হয়, তাহলে তারা অবশ্যই কথা বলবে। বাট এখানে মেইন প্রবলেম হইতে পারে অ্যামাউন্ট। এই মুহূর্তে অ্যাঞ্জেল ফার্নান্দেজ যেমন পারফরমেন্স করতেছে, যেমন পারফরমেন্স দিতেছে, তার ডিমান্ড অনেক হাই। এখানে চেলসি ৮০ মিলিয়ন ইউরোর নিচে কখনোই ছাড়বে না, আপনারা যত কথাই বলেন। আর অ্যাথলেটিকো মাদ্রিদ এত মিলিয়ন ইউরো ইনভেস্ট করবে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ আছে। হ্যাঁ, হয়তো তারা কথা বলতে পারে 50 মিলিয়ন 60 মিলিয়ন ইউরোর মতো, বাট চেলসি 80 মিলিয়ন 75 মিলিয়ন ইউরোর নিচে কখনোই ছাড়বে না। তবে আমার যেটা মনে হচ্ছে, যদি অ্যাথলেটিকো মাদ্রিদ অ্যাঞ্জেল ফার্নান্দেজকে নিয়ে আসে, তাহলে অ্যাথলেটিকো মাদ্রিদ অনেক বেশি শক্তিশালী হবে, তাদের অ্যাটাকিং লাইন আরো বেশি শক্তিশালী হবে। আপনি একবার চিন্তা করুন, এখানে ডিপল, অ্যাঞ্জেল ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, ভাই অ্যাথলেটিকো মাদ্রিদ সত্যি যদি ইন্টারেস্টেড হয়, আমি মনে করবো 80 মিলিয়ন ইউরো ইনভেস্ট করুক। আগামী সিজন অ্যাথলেটিকো মাদ্রিদ চমক দেখাইতে পারবে। এই অ্যাঞ্জেল ফার্নান্দেজ অনেক কোয়ালিটিফুল মিডফিল্ডার।